যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন। প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। গোপালগঞ্জের মুকসুদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে 50 জন আহত হয়েছে। এ সময় 20টি বাড়িঘর, 2টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। সকালে মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত 10 জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে আর্থিক জরিমানাও। সকাল থেকে দুপুর পর্যন্ত ভাকুরতার টোটালিয়া পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। পুরান ঢাকার বকশীবাজারে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। যৌন হয়রানির অভিযোগে হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কে বিক্ষোভে অংশ নেন অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক ওহিদ মৃধাকে আটকের পর সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।